প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। গাজা খালি করে মানবিক শহর গড়ে তোলার ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফা শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি এক মানবিক শহর এ হস্তান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যমে এ খবর জানানো হয়। বুধবার 9 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। কাটর জানায়, প্রথম পর্যায়ে আল মাওশি এলাকা থেকে বিতাড়িত প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার 21 লাখ জনগণকেই সেখানে হস্তান্তর করা হবে। প্রক্রিয়া ব্যাখ্যা করে কাটজ বলেন, শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্ক্যানের মধ্যে দিয়ে যেতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা হামাসের সদস্য নয়। শিবিরে প্রবেশের পর তাদের বের হওয়ার অনুমতি দেওয়া হবে না এবং গাজার পুরো জনগণকে এই অঞ্চলে আটকে রাখা হবে। তিনি আরো জানান, গাজাবাসীদের অন্য দেশে অভিবাসনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন তা বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুত। যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অভিবাসন পরিকল্পনা সমর্থন জানিয়ে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজের সময় বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন দেশগুলো খুঁজে বের করতে যারা ফিলিস্তিনিদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চায় এবং আমরা কয়েকটি দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে যাচ্ছি। কাটজ জানান, পরিস্থিতি অনুকূলে হলে ইসরায়েল ও হামাসের মধ্যে যে 60 দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে তার সময়কালেই শিবির নির্মাণের কাজ শুরু হতে পারে। তবে জাতিসংঘের আগেই সতর্ক করে বলেছে, কোন দখলীকৃত ভূখণ্ডের নাগরিকদের জোরপূর্বক হস্তান্তর বা বহিষ্কার আন্তর্জাতিক আইনে অনুমোদিত নয়। এই বিষয়ে এখনো ফিলিস্তিন কর্তৃপক্ষ বা হামাস কোনো মন্তব্য দেয়নি। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।